হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় VR সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 অর্থাৎ 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য চ্যাপ্টার 1 জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় MCQ টাইপ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার, এটা পার্ট 2। পার্ট 1টা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবে। তো 1 থেকে 20 অবধি আমরা প্রশ্ন নং 1 থেকে 20 অবধি 1 নং ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আছে 21 থেকে শুরু হবে। 21 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলে নিচের কোন প্রকার চলন দেখা যায় তা স্থির করো। তো সুন্দরী গাছের শ্বাসমূলে এটা তো অভিকর্ষ প্রতিকূলবর্তী অর্থাৎ প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। এটা সঠিক উত্তরটা আছে অপশন খ, প্রতিকূল অভিকর্ষবর্তী। অপশন খ, প্রতিকূল অভিকর্ষবর্তী। অভিকর্ষবর্তী। 22 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। ক নম্বর বলা আছে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। খ, মানবদেহে ADH ও অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়। গ নম্বর পুরুষ দেহে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয়। ঘ নম্বর বলছে ইনসুলিন নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। এখানে সঠিক উত্তর ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। এই বাক্যটি সঠিক নয়, কারণ গর্ভাবস্থা রক্ষা করা হচ্ছে কি প্রোজেস্টেরন হরমোন। এখানে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে, এটা ভুল। তো সঠিক উত্তর আছে ক নম্বর অপশন ক, ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। কোশ্চেন 23, নিচের কোনটি সুষুম্নাকাণ্ডের কাজ তা স্থির কর। এখানে 4টা কাজ দেওয়া আছে, এই 4টার মধ্যে কোনটি সুষুম্নাকাণ্ডের কাজ। ক নম্বর হাসি ও কাশি নিয়ন্ত্রণ। খ নম্বর হৃদস্পন্দন নিয়ন্ত্রণ। গ নম্বর ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ। ঘ নম্বর দৃষ্টি ও শ্রবণ নিয়ন্ত্রণ। এখানে সঠিক উত্তর হচ্ছে হাসি ও কাশি নিয়ন্ত্রণ। অপশন ক, হাসি ও কাশি নিয়ন্ত্রণ। কোশ্চেন 24, অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী সেটি নির্ণয় করো। এখানে 4টা অংশ দেওয়া আছে, লেন্স, স্ক্লেরা, কোরোয়েট, রেটিনা। এবার বলছে আলোক সুবেদী, কোন অংশটি আলোক সুবেদী? আলোক সুবেদী হচ্ছে তোমার রেটিনা। অপশন ঘ, রেটিনা। কোশ্চেন 25, পদ্ম ফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুদে যায়, এটি যে ধরনের চলন তা স্থির করো। এখানে দিনের আলোয় ফোটে অর্থাৎ আলোক উদ্দীপকের প্রভাবে এখানে চলনটা ঘটতেছে, তো এটা অবশ্যই ফোটোনেস্টি হবে। অপশন খ, ফোটোনেস্টি। ফোটোনেস্টি। কোশ্চেন 26, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি নির্ণয় করো।
তো মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক, এটা আমরা পড়েছি তাই না। অপশন গ লঘু মস্তিষ্ক। কোশ্চেন 27, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো ক নম্বরে বলা আছে এসটিএইচ, খ নম্বর এসিটিএইচ, গ নম্বর ইস্ট্রোজেন, ঘ নম্বর থাইরক্সিন। এখানে সঠিক উত্তর ইস্ট্রোজেন, অপশন গ ইস্ট্রোজেন। আঠাশ নম্বর প্রশ্ন, নিচের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়? বলতে অগ্র মস্তিষ্কের অংশ নয়, তা স্থির করো। এখানে অগ্র মস্তিষ্কের অংশ, এখানে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিবেলাম। এখানে অপশন হচ্ছে অপশন ঘ সেরিবেলাম, এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ নয়, অপশন ঘ সেরিবেলাম। কোশ্চেন 29, পায়ের সঞ্চালনের ক্ষেত্রে কোন অস্থিসন্ধির প্রয়োজন হয় না, মানে পায়ের সঞ্চালনের ক্ষেত্রে কোন অস্থিসন্ধির প্রয়োজন হয় না তা শনাক্ত করুন। এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন খ পিভট সন্ধি। পিভট সন্ধি। কোশ্চেন 30, সঠিক জোটটি নির্বাচন করো। এখানে ইনসুলিন বলা আছে পিটুইটারি, প্রোজেস্টেরন বলা আছে শুক্রাশয়, থাইরক্সিন বলা আছে হাইপোথ্যালামাস, টেস্টোস্টেরন বলা আছে শুক্রাশয়। এখানে সঠিক উত্তর হচ্ছে টেস্টোস্টেরন শুক্রাশয়। শুক্রাশয় গ্রন্থি থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। সঠিক উত্তর অপশন ঘ টেস্টোস্টেরন শুক্রাশয়। কোশ্চেন 31, একটি স্তম্ভ দেওয়া আছে, এই স্তম্ভটা আমাকে মেটাতে বলেছে যে এর মধ্যে মস্তিষ্কের আবরণী, বি নাম্বার কর্পাস ক্যালোসাম, সি নাম্বার পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এখানে খ স্তম্ভে বলা আছে পন্স, গুরু মস্তিষ্ক, মেনিনজেস। মস্তিষ্কের আবরণী নাম আছে মেনিনজেস, তাহলে এর সঙ্গে হবে 3। আর কর্পাস ক্যালোসাম হচ্ছে গুরু মস্তিষ্কের অংশ, গুরু মস্তিষ্ক। এখানে আছে 2 নাম্বার, বি আছে 2, আর পশ্চাৎ মস্তিষ্কের অংশ আছে পন্স 1 নাম্বার। তাহলে এখানে এর সঙ্গে আছে 3, বির সঙ্গে আছে 2, সির সঙ্গে আছে 1। তো এখানে দেখো ক নাম্বারটা বলছে এর সঙ্গে 3, বির সঙ্গে 2 বা সির সঙ্গে আছে কত 1। তাহলে সঠিক অ্যান্সার আছে অপশন ক এ হচ্ছে 3, বি হচ্ছে 2, আর সি হচ্ছে এখানে 1। কোশ্চেন 32, নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ ক্ষরিত হয় তা শনাক্ত করো। তাহলে এসিটিএইচ হরমোন ক্ষরিত হয় আছে তোমার পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে এসিটিএইচ ক্ষরিত হয়। তাহলে অপশন গ পিটুইটারি, অপশন গ পিটুইটারি। কোশ্চেন 33, নিচের কোনটি মিশ্র স্নায়ুর উদাহরণ তা নির্ণয় করো। মিশ্র স্নায়ু আছে, এখানে বলা আছে অপটিক স্নায়ু, অকিলোমোটর স্নায়ু, ভেগাস স্নায়ু, অডিটরি স্নায়ু। এখানে সঠিক উত্তর আছে গ নাম্বার ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ু একটি মিশ্র স্নায়ু।
কোশ্চেন 34, দেহের কোন অঙ্গকে দূরবর্তী অংশ থেকে দেহ অক্ষের নিকটবর্তী করে যে পেশি সেটি শনাক্ত করো। কোনো অঙ্গকে দূরবর্তী অংশ থেকে দেহ অক্ষের নিকটবর্তী করে, দূরবর্তী অংশ থেকে দেহ অক্ষের নিকটবর্তী করে যে পেশি সেটি শনাক্ত করো। এটা হচ্ছে অ্যাডাক্টর পেশি, অপশন খ, অ্যাডাক্টর পেশি। কোশ্চেন 35, নিচের কোনটি দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন তা শনাক্ত করো। দেহের বৃদ্ধিতে সহায়তা করে এসটিএইচ, অপশন ক, এসটিএইচ হরমোন, সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ হরমোন। 36 নম্বর কোশ্চেন, স্নায়ু সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। স্নায়ু সম্পর্কে এখানে 4টি বক্তব্য দেওয়া আছে, এই বক্তব্যগুলোর মধ্যে কোনটি সঠিক? ট্রাইজেমিনাল ও গ্লুসোফ্যারিঞ্জিয়াল মিশ্র স্নায়ু, অপটিক ও অডিটরি আজ্ঞাবহ স্নায়ু, গ নাম্বার ট্রক্লিয়ার ও অকিলোমোটর সংজ্ঞাবহ স্নায়ু, স্পাইনাল অ্যাক্সেসরি ও হাইপোগ্লসাল মিশ্র স্নায়ু। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, অপশন ক, ট্রাইজেমিনাল ও গ্লুসোফ্যারিঞ্জিয়াল অর্থাৎ মিশ্র স্নায়ু, অপশন ক। যারা হচ্ছে মিশ্র স্নায়ু। কোশ্চেন 37, ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ তা স্থির করো। এটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাস অংশ ক্রোধ, লজ্জা ইত্যাদি নিয়ন্ত্রণ করে, অপশন ঘ, থ্যালামাস। কোশ্চেন 38, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি কোন ধরনের চলন তা স্থির করো। সূর্যোদয়ে মানে সূর্যের আলোয় ফোটে এবং সূর্যের অস্ত যাওয়ার পর বুঝে যায়, এখানে আলোক উদ্দীপকের প্রভাব রয়েছে, তো এটা আছে ফোটোনেস্টি, অপশন ক, ফোটোনেস্টি। উনচল্লিশ, ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম তা শনাক্ত করো। এখানে সঠিক উত্তর অপশন খ, ইনসুলিন। কোশ্চেন 40, মানবদেহে করটিক স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। তাহলে আমাদের করটিক স্নায়ু আছে 12 জোড়া অর্থাৎ 24টি, আর সুষুম্না স্নায়ু আছে 31 জোড়া। এখানে সঠিক উত্তর হচ্ছে, এখানে যেহেতু করটিক স্নায়ু বলছে তাই এখানে অপশন গ, 12 জোড়া। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।